মদিনায় নতুন একজন মানুষ এসে বসতি গড়েছেন। তিনি এসেই যেন মদিনায় ঝড় তুলেছেন। এ ঝড়ে আকাশ প্রকম্পিত হয় না, বরং মানুষের অন্তরে আলোড়ন সৃষ্টি হয়, সব ভেঙে চুরে নতুনভাবে গড়ে তোলে। আর তিনি হলেন মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় প্রেরিত প্রথম প্রতিনিধি। ঠিক যেন রসুলেরই প্রতিচ্ছবি। তার অভিজাত্য, চরিত্র ও কথোপকথন এবং অপার্থিব আচার আচরণে মুগ্ধ হয় না এমন মানুষ বিরল। মানুষ তাকে আশ্চর্য প্রদীপ মনে করে, কাছে এলে আর দূরে সরে যেতে পারে না। তিনি যাই বলেন তাই মন্ত্রমুগ্ধের মতো শুনতে থাকে। এতে তারা শত বছরের পুরনো অন্ধবিশ্বাস ও লৌকিকতা বিসর্জন দিতেও দ্বিধা করছে না। তারা দলে দলে ইসলামে প্রবেশ করছে। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু একমাত্র সাহাবী যিনি ইসলামী রাষ্ট্রের ভিত গড়তে একাই লড়েছেন, জীবন বাজি রেখেছেন এবং আল্লাহর সাহায্যে তার মিশন সম্পন্ন করেছেন। তখন মদিনার পরিবেশ পরিস্থিতি ছিল বেশ জটিল। খ্রিস্টান, ইহুদি আর পৌত্তলিকতায় বিশ্বাসী গোত্ররা পাশাপাশি অবস্থান করত। এই অবস্থান সহজ ছিল না। প্রায় গোত্রে গোত্রে মারামারি লেগে যেত, তুচ্ছ বিষয় নিয়েই খুনোখুনি হতো, আর তা থামতও না। একবার কেউ শত্রু হয়ে গেলে বংশ পরম্পরায় এই শত্রুতা চলতে থাকত। এই কঠিন পরিস্থিতিতেই মুসাব রাদিয়াল্লাহু আনহু দাওয়াতের কাজ শুরু করেন। তখনকার সময় আউস ও খাজরাজ নামে দুটি প্রসিদ্ধ গোত্র ছিল মদিনায়। জাহিলি যুগে প্রসিদ্ধ হওয়া মানেই যুদ্ধ বিগ্রহের কঠিন জীবন। এই দুটি গোত্রও তা থেকে ব্যতিক্রম ছিল না। পরস্পর শত্রুতা ও লড়াইয়ের জন্য এরা মদিনায় ব্যাপক পরিচিতি লাভ করে। এদের নেতারাও আজন্ম যোদ্ধা। এরকম দুজন নেতা ছিলেন সাদ এবং উসাইদ রাদিয়াল্লাহু আনহুমা। তারা ছিলেন আউস গোত্রের। মদিনায় ইসলামের দাওয়াতি কার্যক্রমের পরিধি বাড়ছে। মুসাব বনি জাফর গোত্রে এসে মানুষকে কোরআনের তালিম দিতেন। একদিন আসাদ নামের এক লোক এসে মুসাবকে নিয়ে পার্শ্ববর্তী এলাকায় দাওয়াতি কাজের উদ্দেশ্যে বের হলেন। এই এলাকা ছিল বনি আব্দুল আশহার গোত্রের বসতি। অপরদিকে সাদ এবং উসাইদ রাদিয়াল্লাহু আনহুমা মুসাব রাদিয়াল্লাহু আনহুর আগমনের সংবাদ পেলেন। এই সংবাদ পাওয়ার পর তারা ভীষণ ক্ষেপে গেলেন। এর আগেও তারা মুসাবের সংবাদ পেয়েছিলেন, তিনি এসে এদেশে নতুন ধর্ম প্রচার করছে। এটা তাদের সহ্য হচ্ছে না। এখন একদম নাকের ডগায় চলে এসেছে। এর একটা বিহিত করা দরকার। এই দুজনের মধ্যে সাদ রাদিয়াল্লাহু আনহুরই রাগটা বেশি ছিল। তিনি নিজেই মুসাবকে শায়েস্তা করতে যেতে চাইলেন। তবে মুশকিল হচ্ছে, মুসাদের সঙ্গে আসাদ ইবনে জুররা নামের যেই লোকটি ছিল সে হলো সাদ রাদিয়াল্লাহু আনহুর খালাতো ভাই। এজন্য তিনি উসাইদকে বললেন, তুমি এখনই এই দুজন লোকের কাছে যাও। তারা আমাদের দুর্বল লোকদের বোকা বানাতে আমাদের বাড়ির উপর চড়াও হয়েছে। তাদের তাড়িয়ে দাও, এই পথ মারাতে নিষেধ করো। যদি ওই লোকটির সঙ্গে আমার খালাতো ভাই আসাদ না থাকতো তাহলে আমি নিজেই যেতাম। তখন উসাইদ রাদিয়াল্লাহু আনহু সাদ রাদিয়াল্লাহু আনহুর কথায় রাজি হলেন, হাতে বর্শা তুলে নিলেন। এরপর একাই ইসলামের মূলোৎপাটনের জন্য ছুটলেন। চেহারায় মারাত্মক গোস্বা, মেজাজও তেতো হয়ে আছে। দ্রুত হাঁটছেন। তার হাঁটার ভঙ্গিতে গোস্বা যেন বেড়েই চলেছে। আসাদ তাকে দূর থেকে আসতে দেখলেন, তবে তিনি ঘাবড়ালেন না। এরকম ভয় জয় করে তারা ইতিমধ্যে অনেক পথ পাড়ি দিয়েছেন। তিনি মুসাবকে বললেন, দেখুন, একজন লোক আপনার দিকে এগিয়ে আসছে। সে তার গোত্রের সর্দার। আপনি তাকে মুসলিম বানিয়ে দিন। উসাইদ শুরু থেকেই উত্তেজিত। তিনি অত্যন্ত গরম মেজাজে বললেন, তুই কেন এখানে এসেছিস? যদি জানে বাঁচতে চাস এখনই এই দেশ ছেড়ে চলে যা। এরকম উস্কানিমূলক কথায় শান্ত থাকা যায় না। কেউ গরম হয়ে কথা বললে তার জবাবও গরম হয়ে দিতে হয়। দুনিয়ার মানুষ এভাবেই অভ্যস্ত। মুসাব রাদিয়াল্লাহু আনহু তো আসমানি মানুষ। তিনি পুরোপুরি ব্যতিক্রম। তার অন্তর থেকে জাগতিক ভয়ভীতি বহু আগেই বিদায় নিয়েছে। তিনি তার স্বভাবসুলভ শান্ত ভঙ্গিতে বললেন, আপনি কি একটু বসবেন এবং আমার কথা শুনবেন? যদি আপনার ভালো লাগে তাহলে তা গ্রহণ করবেন, আর যদি না লাগে তাহলে আপনি যা বলবেন আমরা তাই করব। মুসাবের কথা শুনে উসাইদ হঠাৎ করেই রাগ করার কোনো কারণ খুঁজে পেলেন না। যুদ্ধবাজ গোত্রের নেতা হলেও তার বিবেকবোধ প্রখর ছিল। তিনি নমনীয় হতে বাধ্য হলেন। তিনি বলে উঠলেন, এ তো বড় বুদ্ধিমত্তা এবং ইনসাফের কথা। এ কথা বলেই তিনি বর্শা পাশে রেখে বসে পড়লেন। এবার মুসাব তার কথা শুরু করলেন। তার কণ্ঠ থেকে ইসলামের মর্মকথা উচ্চারিত হচ্ছে। এ যেন মিষ্টিমধুর ঝর্ণাধারা। উসাইদ দারুণভাবে মুগ্ধ হচ্ছেন। নিজের ভিতরে আবেগ যেন উতলে উঠছে। সেটিকে নিয়ন্ত্রণ করাই তার জন্য মুশকিল হয়ে উঠেছে। মুসাবের কথা শেষ না হতেই উসাইদ বলে উঠলেন, এই বিষয়টি কতই না চমৎকার, কি অপূর্ব কথা। তারপর তিনি বললেন, কেউ যদি এই দিন গ্রহণ করতে চায়
তাহলে তার কি করা উচিত? মুসাব রাদিয়াল্লাহু আনহু বললেন, প্রথমে গোসল ও পাকসাফ কাপড় পরে কালেমা উচ্চারণ করতে হবে, তারপর সালাত আদায় করতে হবে। এবারও মুসাবের কথা শেষ না হতেই উসাইদ উঠে দাঁড়ালেন। তারপর তিনি যেন গায়েব হয়ে গেলেন। একটু পরেই তিনি ফিরে এলেন। তার চুল থেকে টপ টপ করে পানি ঝরছে। কারো আর বুঝতে বাকি থাকলো না উসাইদ ইসলামে প্রবেশ করতে চলেছেন। শীঘ্রই তিনি মুসাবের হাতে হাত রেখে তাওহীদের বাণী উচ্চারণ করলেন। সঙ্গে সঙ্গে তার অন্তর ঈমানে পরিপূর্ণ হয়ে উঠল এবং তিনি নতুন মানুষ হয়ে উঠলেন। এ এক অবিশ্বাস্য মুহূর্ত। মুসলিম হয়েই তিনি মুসাবের প্রতি দরদি হয়ে উঠলেন। মুসাবের বিপদ এখনও কাটেনি। তিনি নিজে যে বিপদ ঘটাতে এসেছিলেন সেই বিপদের আশঙ্কা এখনও শেষ হয়নি। উসাইদ মূলত সাদের কথাই ভাবছিলেন। এজন্য তিনি বললেন, আমি আরেকজনকে চিনি, যদি সে ঈমান আনে তাহলে এই শহরে ঈমান আনার ক্ষেত্রে আর কেউ বাকি থাকবে না। হে নবীর সাহাবী মুসাব, আপনি একটু অপেক্ষা করুন, আমি তাকে আপনার নিকট পাঠাচ্ছি। ওই মজলিস থেকে উসাইদ সরাসরি সাদের নিকট গেলেন। সাদ মূলত তার জন্যই অপেক্ষা করছিল। সঙ্গে আরও বন্ধুরাও ছিল। তারা উসাইদের আগমন দেখে ভিন্ন কিছু আঁচ করল। তাদের ধারণা ঠিকই ছিল। তারা বলল, ওই তো সে আসছে। কিন্তু যেই চেহারা নিয়ে উসাইদ গিয়েছিল তাতে পরিবর্তন দেখা যাচ্ছে। পাশে থাকা সাদও কম বিচক্ষণ ছিলেন না। তিনি ঘটনা টের পেলেন। নিশ্চিতভাবেই উসাইদ কোনো সুরাহা না করেই ফিরে এসেছে। উসাইদ কাছে আসতেই জিজ্ঞেস করলেন, কি করে এসেছো তুমি? উসাইদ নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগাতে চাইলেন। তিনি যে ইসলাম গ্রহণ করে এসেছেন একথা বললে সাদ আরও ক্ষেপে যাবে। এজন্য তিনি জবাবে বললেন, আল্লাহর কসম, আমি ওই দুইজনের সঙ্গে কথা বলেছি। প্রথমে আমি তাদের এই কাজে বারণ করেছি। তারপর তারা বলল, ঠিক আছে, আপনি যা ভালো মনে করেন আমরা তাই করব। তিনি আরও বললেন, আমি শুনেছি বনি হারেসার লোকেরা আসাদ ইবনে জুরারাকে হত্যার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। তারা তো ভালো করেই জানে সে তোমার খালাতো ভাই। এবার সাদ আরও রেগে গেলেন। তিনি গোত্রের সর্দার। এরকম বিশৃঙ্খলার পরিবেশ কোনোভাবেই সায় দিতে পারেন না। একই সঙ্গে তিনি উসাইদের প্রতি খুব অসন্তুষ্ট হলেন। তাকে যে কাজে পাঠিয়েছিলেন তা সে করতে পারেনি। এখন তাকেই এর সুরাহা করতে যেতে হবে। তিনি বর্শা উঠিয়ে নিলেন এবং মুসাবের উদ্দেশ্যে রওনা হলেন। তার চোখ মুখ গোস্বায় ফেটে পড়ছে। শীঘ্রই তিনি মুসাবের নিকট হাজির হলেন। তিনি এত বেশি ক্রোধান্বিত হয়ে উঠলেন যে মুখে যা আসে তাই বলতে লাগলেন। প্রথমে তিনি তার খালাতো ভাই আসাদের প্রতি তীব্র ভাষায় কথা বলা শুরু করলেন, যে কিনা মুসাবকে এই শহরে নিয়ে এসেছে। আল্লাহর কসম, আমার আর তোমার মধ্যে যে আত্মীয়তা আছে তা যদি না থাকতো তবে তুমিও আজ রেহাই পেতে না। তারপর তিনি মুসাবকে লক্ষ্য করে তীব্র হুমকি দিতে থাকেন। জোরে জোরে তাকে গালমন্দ করেন। তার রাগ বেড়েই চলেছে। কিন্তু মুসাবের মতোই শান্ত রয়ে গেল। তার চেহারায় এর কোনো প্রভাব দেখা গেল না। মৃত্যু সে তো আসবেই। ভয় পেয়ে আগেই মৃত্যুবরণ করার মতো মানুষ তিনি নন। বরং যারাই তাকে হত্যা করতে এসেছে তারাই নতুন জীবন নিয়ে ফিরে গেছে। তিনি শান্ত কণ্ঠে বললেন, দয়া করে একটু বসুন, আমার বক্তব্য শুনুন। আপনার যদি ভালো লাগে তবে গ্রহণ করবেন, আর যদি ভালো না লাগে আপনার যা ইচ্ছা তাই করবেন। হঠাৎ করেই পরিবেশ ভিন্ন মোড় নিতে শুরু করেছে। তিনি বললেন, হ্যাঁ, তুমি ন্যায্য কথা বলেছ। উসাইদের মতো তিনিও তার বর্শা পাশে রেখে বসে পড়লেন এবং মুসাবের কথা শুনতে লাগলেন। বিসমিল্লাহির রহমানির রহিম বলে মুসাব কথা শুরু করতেই সাদ হকচকিয়ে গেলেন। তার চেহারায় আলোর দুটি ছড়িয়ে পড়ল। মুসাব যা বলতে চেয়েছিলেন তা শেষ করার আগেই তিনিও উসাইদের মতো বলে উঠলেন, কেউ যদি এই দিন গ্রহণ করতে চায় তাহলে তার কি করা উচিত? মুসাব রাদিয়াল্লাহু আনহু উসাইদকে যা বলেছিলেন তাকেও একই কথা বললেন। একজন মুসলিমের জীবন এমন হওয়া উচিত যেন তাকে হত্যা করতে আসা শত্রুও তার সান্নিধ্য থেকে কিছু হলে উপকৃত হতে পারে এবং ফিরে যাওয়ার আগে সে যেন ভিন্ন মানুষে পরিণত হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের সহিহ বুঝ দান করুন। আজ এ পর্যন্তই। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।